হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই দেখো, আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, একটা জায়গায় যাব আজকে আমরা সবাই মিলে। এই যে পুচকেকে নিয়ে যাচ্ছি ওর মুখে প্রসাদ দেওয়ার জন্য। তো প্রথমে আশ্রম থেকেই দিতে হয়, মানে ঠাকুর বাড়ি থেকে। তার জন্য আমরা এই যে আমাদের বাড়ির কাছেই একটা আশ্রমে চলে এসেছিলাম। এই যে আমাদের বাড়ির অনেকটাই কাছে, তার জন্য আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। তো বাবার মুখে যে প্রসাদ দেবে তিনি এখানে ছিলেন না, কোথাও গিয়েছিলেন, তাই আমাদের এখানে বসতে বলল। এই যে আমরা এখানে সবাই মিলে বসেছিলাম। তারপর আমরা সবাই মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। উনি আসবে তারপরে মুখে প্রসাদ দেবে ওর। এই যে আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, অনেক কিছু বলছিলাম। তারপর আমি আর বাবা একটু গল্প করছিলাম। ও ক্যামেরা দেখলে পুরো সেই দিকেই তাকিয়ে থাকে একভাবে। তো দেখো, বিশাল দুষ্টু হয়েছে, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। তারপরে এই যে আমরা এই যে বড় মন্দিরে ঢুকে গেলাম, এখানে বসে ওর মুখে প্রসাদ দেবে। দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে যে অনেক প্রচুর ঠাকুর আছে, গোপাল, কৃষ্ণ, সরস্বতী, সব ঠাকুরই আছে এখানে। তো আমরা সবাই মিলে আগে প্রণাম করে নিলাম। দেখো কত গোপাল, কত কিউট। তারপর বাবাইকেও গোপালের সঙ্গে অনেক গল্প করালাম। ও তো ওখান থেকে উঠবেই না, দেখো একা একা বসে পড়েছে। বসাও শিখে গেছে এখন, একা একা অনেকটাই বসতে পারে, পুরোপুরি পারে না, তাও অনেকটাই পারে। এখনও গোপালের কাছে যাবে, গল্প করবে। ও তো আমাদের বাড়ির গোপাল, তার জন্য আরেকটা গোপালের কাছে চলে এসেছে, সবার সঙ্গে এখন গল্প করবে ও। দেখো ও হচ্ছে, ওর একটাই দোষ, ও সবার চুল টানে। ও গোপালেরও চুল টানতে ছাড়েনি, এখন গোপালের সঙ্গে গল্প করছে, কথা বলছে। গোপালের হাত ধরবে, গোপালের ওড়না ধরে টানবে, ওড়না খেয়ে নেবে। দেখো কি করে, গোপালের চুল ধরে টানে, গোপালের হাত ধরছে। দেখো গোপালের সঙ্গেও খেলা করছে এখন। আর এখানে এসে মনের মধ্যে কতটা শান্তি হচ্ছিল কি বলবো। जिस कण में राधा बसी उस कण में बसे कृष्ण सदा से। कृष्ण है वंशी तो राधा कान मतवारी। বাবা তাকাও, এই যে পাপা, এই যে তুমি কার কোলে উঠেছ? কার কোলে? চুল ছাড়ো বাবা, লাগবে লাগবে লাগবে, চুল ধরে না। হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে। এই যে গুরুদেব চলে এসেছে, গুরুদেব এসেই আগে ওকে কোলে নিয়েছে। তারপর আমরা গুরুদেবকে নমস্কার করে ওনার সঙ্গে গল্প করছিলাম। উনি বলছিলেন কি কি লাগবে, সেগুলো আমরা বোঝাচ্ছিলাম। তারপর সেগুলো গুছিয়ে দিদি গুছিয়ে এনেছে, তারপর ওর মুখে প্রসাদ দেবে। এই যে সব গুছানো হয়ে গেছে, এখন গুরুদেব ওর মুখে প্রসাদ দেবে। কিন্তু কি হয়েছিল, ওর হচ্ছে অনেক খিদে পেয়ে গেছিলো আমাদের বুঝকে, তার জন্য কান্না করে দিয়েছিল। তারপর যখনই ওর মুখে প্রসাদ দিল তখনই ও খেয়ে নিয়েছে। প্রচুর খিদে পেয়ে গেছিলো ওর, দেখো কি করে খায়। এই যে গুরুদেবের খাওয়ানো হয়ে গেল। তারপর উনি বলছিলেন যে আর কে কে খাওয়াবে, খাও তাড়াতাড়ি করে। তারপর কাকি খাওয়ালো, বোন খাওয়ালো, তারপর যে ওর ছোটো মাসি খাওয়ালো, তারপর ওর পিউ মাসি খাওয়ালো, তারপর আমি খাওয়ালাম। যে আমার কোলে বসে ও একটুও কাঁদেনি, কিন্তু ওর দিদার কোলে গিয়েই ও কান্না করে দেবে। আমি খাওয়ানোর সময় একটু বেশি দিয়েছিলাম, তাই সবাই বলছিল যে মার থেকে মাসির দরদ বেশি। তা হবে না, মার থেকে তো মাসির দরদই বেশি। তো এই দেখো
এ দেখো এখন ওর দিদা খাওয়াবে, ওর দিদা খাওয়ানোর সময় ওরে কান্না, ওর কান্না কে থামায়। তারপর বাড়ি থেকে ওর দুধ গুলে নিয়ে গেছিলো, ওইটা খাইয়ে দিয়েছিল। তারপরে ওই যেগুলো প্রসাদ হয়েছিল সেগুলো আমি সবাইকে দিয়ে দিচ্ছিলাম। তারপর অনেকক্ষণ গল্প টল্প করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা বাড়ি এসে সময় টোটো করে আসছিলাম, একবার মাকে নামিয়ে দিয়েছিল, রাস্তা ভালো ছিল না তার জন্য। এই যে আবার উঠে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।